বলছে যে যারা নামাজ পড়ে না তারাই দোজখবাসী। আমি এটা বুঝলাম, রাসূলবিহীন আপনার সালাত আদায় হবে না। রাসূলবিহীন আপনি সালাতে যায় সিজদা দিলেই শিরক হচ্ছে, কারণ আপনি আল্লাহর ঠিকানা জানেন না। এবং আল্লাহ বললো যে আমার স্মরণে সালাত আদায় করো, সূরা তুয়া 14 নম্বর আয়াত। আর যারা আল্লাহর স্মরণ করতে পারছে না তাদের সাথে একটা শয়তান যুক্ত করা হয়েছে। আল্লাহ বলছে নিজে সূরা যুকরুফের 36 নম্বর আয়াত। তাহলে আপনি সালাতে যাচ্ছেন, রাসূলবিহীন আপনি আল্লাহর ঠিকানা পাবেন না। আপনি কল্পনা অনুমানে সিজদা দিচ্ছেন, আপনার সাথে একটা করে শয়তান যুক্ত করে দিয়েছে। আল্লাহু পাক বলছে, তাহলে আল্লাহ স্মরণ করতে হলে আল্লাহর কাছে জিজ্ঞেস করা যাক যে কোন ঠিকানায় তোমাকে স্মরণ করব, তাল গাছের মতন না গরুর মতন না ছাগলের মতন না কার মতন? আল্লাহ বললে আমার ঠিকানা সাব্যস্ত করো, সূরা নাবার 39 নম্বর আয়াত। এই ঠিকানাটা কোথায় দিল? রাসূলকে দেখে দিল। রাসূলের হাত, আল্লাহ বলল আমার হাত। হাতটা যদি, এই হাতটা যদি আল্লাহর হয় তাহলে এই চেহারাটা কার হয়? যখনই আল্লাহর দেখে ফেললাম রাসূলের মাধ্যম দিয়ে, তখন সিজদা করতে গিয়ে আর বাদ থাকে? বাদ থাকে? খালি রাসূল চেহারায় যারা আল্লাহ বিশ্বাস করলো তারা কিন্তু মুমিন। আল্লাহ রাসূল বিশ্বাসের বিষয়। রাসূল থেকে যারা আল্লাহকে সিপারেট করছে, ফারাক করছে, তারা মুমিন নয়, তারা কাফের। তাহলে আমরা যারা এখানে আছি বর্তমান, আমার ভক্ত ভাইরা সারা বাংলাদেশেরই এই জায়গায় আছি, আমরা মনে করছি বর্তমান সবাই মুমিন, কারণ আমরা রাসূল নবী আল্লাহ বিশ্বাস করেছি। রাসূলের হাত আল্লাহর হাত বিশ্বাস করেছি, রাসূলের চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করেছি, তারপরে আল্লাহু আকবার করে সিজদা দিয়েছি। আমাদের নামাজ কখনো শিরক হবে না। আমাদের সালাত কায়েম হচ্ছে, আমাদের যখন সালাত কায়েম হচ্ছে তখন শয়তান আমাদের দেহমন থেকে দূরভীত হচ্ছে। সালাতের কাজ কি গো? শয়তান দূরভীত করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আপনি যতই সালাতে যাচ্ছেন, সালাতের মূল বিষয়টা কি? শয়তান মুক্ত করা। এখন শয়তান যদি তোমার দেহ মনে থাকে, কি কি কাজ করো? সুদ খাও, নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে আপনি ইত্যাদি ইত্যাদি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। নামাজ পড়ে এসে আপনি খারাপ খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। কারণ কি? আপনি তো পবিত্র হননি। আর পবিত্র যদি হইতেন তা আপনি ওই খারাপ খারাপ কাজগুলো করতেন না। এই পবিত্র হল দায়িত্ব কিরা কাকে দিল? আল্লাহু পাক রাসূলকে। রাসূল তোমাদেরকে পবিত্র করবে। সূরা বাকারার 151 নম্বর আয়াত। আপনি পবিত্র না হয়ে সালাতে যাচ্ছেন, আপনি নামাজ আদায় করছেন, আপনি অপবিত্র কাজ করছেন, কারণ আপনার সাথে শয়তান জড়িয়ে আছে, তাই আপনি অপবিত্র কাজ করছেন। আমি একটা বিষয়, আজ 4-5 দিন আগে এই রাসূলের উদ্ধৃতি কোরআনে কেন দেখছে এত? আমি এই কথাটা বলতে 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 ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। হাঁটতে 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 আমি এমন একটা, আমার মন এমন এক জায়গায় দাঁড়িয়েছে। আমি দেখলাম এই রাসূলবিহীন আপনার এই ধর্মের গাড়ি আল্লাহ পর্যন্ত কখনো যাবে না। আমরা যারা রাসূল রাসূল করছি এবং বিশ্বাস করছি, সাবধান, কঠিন বিষয়।
আমরা সাত কলমের একটা সিদ্ধ কর্ম ছিল বিধায় একজন আখিরি জামানায় শেষ জামানায় একজন রাসূলের সামনে যে আমরা এসে পড়েছি। যত সহজ এসেছি তত কঠিন। সাবধান, কারণ কি এই রাসূল ছাড়া মানব জাতির কোনো কিনারা নেই, কুল নেই। দিনটা হচ্ছে রাসূলের। রাসূলের দিন সত্য মানো, মুখে হলো আল্লাহ। লালন বলছে রাসূলের দিন মানতে হবে, মুখে কিন্তু আল্লাহ থাকবে। কারণ কি আল্লাহ প্রাপ্ত মূল সাধনা রাসূল মিলে কেউ জানে না। ভুলো না অন্য মানুষের কথায়, ভুলো না মন অন্য হলে। কারণ কি আজকে আমরা অন্যের কথা শুনি এই পথ থেকে বিভ্রান্তি হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গুরু কিছুক্ষণ আগে বলেছে প্রথমে তোমরা জাহান্নামে যাবে। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা নেই ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে আনার, যেহেতু সবকিছু রাসূলের হাতে দিয়ে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা ছিলেন জর্দারের দ্বিতীয় আমাদের এই সিটি বা আমাদের এমপি, উনি যেটা করবে সেটি মার্ডার করলো, উনি করলে উনার মার। আবার একজন মার্ডার করে এসেছে, উনার ফাঁসি থেকে মুক্তি দিতে পারে, উনার এই ক্ষমতা। তাই এই রাসূলের এই ক্ষমতা, এবং ওই ক্ষমতাটা সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক নিজে দিয়েছে রাসূলের কাছে।